হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো গাজর সুজির মিশ্রণে হালুয়া। আমি এখানে কিভাবে হালুয়াটা তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে বড় বড় দুটো গাজর নিয়ে গ্রেট করে নিয়েছি। অন্যদিকে আমি এখানে রেসিপিটা ইন্ডাকশানে তৈরি করব। কড়াইটা গরম করে তাতে 4 চামচ সুজি নিলাম। সুজিটাকে হালকা করে ঘি দিয়ে ভেজে নিব। রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করে দেখবেন, একটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে দেখুন, 1 চামচ ঘি দিয়ে আমি সুজিটা হালকা করে ভেজে নিব। সুজিটাকে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে বা লাল হয়ে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন আমার রেসিপিটা আপনারা লক্ষ্য করতে থাকুন। সুজিটা আমার ভাজা হয়েছে। আবারও 1 চামচ ঘি দিয়ে কিশমিশটা ভাজতে লাগলাম। কিশমিশটা লাল লাল ভাজা হয়ে আসার পর এখানে আমি কিছুটা কাজু বাদাম অ্যাড করলাম। কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে ভেজে তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আবারও 1 চামচ ঘি দিয়ে গ্রেট করা গাজরগুলো ভালো করে এখানে আমি ভেজে নিব। আস্তে আস্তে করে গাজরটাকেও ভালো করে একেবারে জলটা শুকিয়ে নিতে হবে। গাজর আর সুজির মিশ্রণে হালুয়াটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো হয়, খেতেও খুব টেস্টি হয় এবং সুস্বাদু। অল্প একটু লবণ দিয়ে ভেজে নিব। দেখুন বন্ধুরা, এইভাবে আমার গাজরটা ভাজা হয়ে গেছে। তাহলে গাজরটা তুলে নিয়ে আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে এখানে 500 লিকুইড দুধ গরম করে নিব। আগে থেকে একটু দুধ ছিল, সেটাও দিয়ে দিলাম। ভালো করে দুধটা এখানে গরম করতে হবে। দুধের মধ্যে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর হালুয়াটা তৈরি করার জন্য একটা বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি। দুধটা ফুটে এসছে, এর মধ্যে আমি যে গাজরটা ভেজে রেখেছিলাম ওই গাজরটা অ্যাড করলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে, তলায় যেন না লেগে যায়। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে অনবরত এইভাবে নাড়তে লাগবো। আস্তে আস্তে করে আমার এখানে ঘন হয়ে এসছে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পুরনো বন্ধুদের কথা বলাই যায় না, ওনারা তো সবসময় আমার ভিডিও দেখেন, পাশে থাকেন। আমিও অবশ্য ওনাদের পাশে থাকি, যতটা পারি ভিডিও দেখার চেষ্টা করি। তারপর এখানে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম ওই সুজিটা অ্যাড করলাম। সুজিটাকে দিয়েও আবারও আমি ভালো করে এখানে চারধার থেকে মিশিয়ে নিব। একটু গাঢ় হয়ে এসেছিলো, তাই অল্প করে একটু জল অ্যাড করলাম। আবারও আমি কিছুক্ষণের জন্য নাড়তে লাগলাম। অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এখানে আমি কনডেন্স মিল্ক 4 চামচ ব্যবহার করব। আর পুরো হালুয়াটা এখানে
গুড় দিয়ে তৈরি করব। গুড়টাকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তার সঙ্গে এখানে আমি 3 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। ভালো করে না মিশালে গুড়টা ঠিক মিশবে না, তাই আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করব। কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা ভালো হয় এবং হালুয়াটা শক্ত শক্ত টাইপের আসে এবং খেতেও খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আমার যে সুজি হালুয়ার পায়েস বলো বা হালুয়া বলো, যাই বলো, কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর এখানে আমি 1 বাটি নারকেলের কুড়া অ্যাড করলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আমি একসঙ্গে মিশিয়ে নিব। ওপর থেকে কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম, ওইটা অ্যাড করলাম। এইভাবে আমার এখানে গাজর সুজির হালুয়া রেডি। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।